আপনাদের মধ্যে যারা বিটগ্রিডে কাজ করতে চাচ্ছেন বা বিটগ্রিডে আপনারা অ্যাকাউন্ট বানাতে চাচ্ছেন, তো বিটগ্রিডে কিভাবে আপনারা অ্যাকাউন্ট বানাবেন, বিটগ্রিডে কিভাবে আপনারা ডিপোজিট করবেন, বিটগ্রিড থেকে আপনি কিভাবে প্রফিট পাবেন এবং কি এখানকার প্রসেস রয়েছে, যে সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাদের না জানলেই নয় বিটগ্রিডে কাজ করার ক্ষেত্রে। তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা জানাবো যে আপনারা বিটগ্রিডে কিভাবে সহজে আইডি বানাতে পারবেন এবং বিটগ্রিডে আপনারা কিভাবে ডিপোজিট করবেন, বিটগ্রিডে আপনারা কিভাবে গুগল অথেন্টিকেটর অ্যাড করবেন এবং বিটগ্রিডে কিভাবে আপনারা পেমেন্ট পাসওয়ার্ড সেট করবেন। তো এই যে 4-5টা ইম্পর্টেন্ট জিনিস আজকে ভিডিওটিতে আপনাদেরকে আমরা জানাতে চলেছি খুবই সহজভাবে। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এখন ভিডিওটি শুরু করে যাক। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে এখানে আইডি বানানোর জন্য এর যে রেফারেল লিঙ্ক রয়েছে সেটার প্রয়োজন পড়বে, যেটা আপনারা সহজেই এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি এই পেজটাতে নিয়ে আসবে। এই পেজটাতে নিয়ে আসার পর এবার আপনাদেরকে এখানে ইউজার নেম দিতে হবে। তো দেখুন, মূলত ইউজার নেমে কিন্তু আপনারা আপনাদের কিন্তু নাম দিতে পারেন। যেমন আমার নাম হচ্ছে রাকিব, তো আমি কিন্তু চাইলে এখানে কিন্তু রাকিব 1 2 3 দিতে পারি, কিন্তু ইউজার নেমটা এইভাবে কিন্তু দেবেন। মোবাইল নাম্বারে এখানে কিন্তু ক্লিক করে আপনাদেরকে কিন্তু আপনাদের যে কান্ট্রির নাম্বার কোড রয়েছে সেটা আপনারা দেবেন। তো এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন, করে কিন্তু এখানে সার্চ করলে আসবে না, এভাবে কিন্তু আপনাদেরকে কিন্তু খুঁজে নিতে হবে। দেখুন বন্ধুরা, যারা কিন্তু ভিডিওটি বাংলাদেশ থেকে দেখতেছেন, এই যে দেখুন বাংলাদেশের কিন্তু কান্ট্রি নাম্বার এখানে কিন্তু দেখিয়ে দেবে, এখানে আপনারা সিম্পলি ক্লিক করবেন। আর যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন, কিন্তু ইন্ডিয়ার কিন্তু কান্ট্রি নাম্বার কোড দেখাচ্ছে, তো এখানে এবার আমরা সিম্পলি ক্লিক করে দেবো। এবার কিন্তু আপনাদেরকে আপনাদের যে ফোন নাম্বার রয়েছে বা মোবাইল নাম্বার রয়েছে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। দেখুন আপনাদেরকে এখানে কিন্তু আপনাদের জিমেল আইডি কিন্তু দিয়ে দিতে হবে। তো দেখুন, জিমেল আইডি দিয়ে দেওয়ার পর আপনাদেরকে একটা সেন্ডে ক্লিক করতে হবে। যখনই আপনারা কিন্তু সেন্ডে ক্লিক করবেন, সেন্ডে ক্লিক করার সাথে সাথেই আপনাদের জিমেলে কিন্তু কোড কিন্তু চলে যাবে। আমরা কিন্তু ইতিমধ্যে জিমেল অ্যাপ ওপেন করে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন বিটগ্রিড থেকে কিন্তু কোড কিন্তু চলে এসেছে। তো আমরা কিন্তু সিম্পলি কিন্তু এই কোডটাকে কপি করে নেব, বা আপনারা চাইলে কিন্তু টাইপ করে দিতে পারেন। বন্ধুরা দেখুন, কোডটা কপি করে এনে আমরা এখানে পেস্ট করে দিলাম। এরপর কিন্তু আপনাদেরকে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লগইন পাসওয়ার্ড কিন্তু দিতে বলতেছে এবং কনফার্ম পাসওয়ার্ড। তো এখানে কিন্তু আপনাদেরকে আপনাদের একটা কিন্তু স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং সেই পাসওয়ার্ডটাকে কিন্তু কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তবে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, @ বা হ্যাশ এরকমের কিন্তু কোনো কিন্তু স্পেশাল ক্যারেক্টার কিন্তু ইউজ করা চলবে না। আপনারা কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু এভাবে দিতে পারেন। ধরুন আমার নাম রাকিব, তো আমি কিন্তু দেবো রাকিব 1 2 3 বা রাকিব 5 6 7 এরকম কিন্তু আমি কিন্তু আমার পাসওয়ার্ড কিন্তু সেট করতে পারি। আপনারা আপনাদের অ্যাকাউন্টিং দেবেন, তবে পাসওয়ার্ডে কোনো রকমের @ বা হ্যাশ এরকমের কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন না, না হলে কিন্তু আপনাদের পাসওয়ার্ড কিন্তু নেবে না। তো বন্ধুরা দেখুন, সমস্ত রকম বিষয় আমরা কিন্তু এখানে কিন্তু ফিল আপ করে দিয়েছি। এবার আমরা কি করবো, নিচে যে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনে আমরা সিম্পলি ক্লিক করে দেবো। তখন কিন্তু রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে, আমাদের আইডি কিন্তু ওপেন হয়ে গেছে। এটি কিন্তু ফার্স্ট টাইম রেজিস্টার করার সাথে সাথে আপনাদেরকে কিন্তু কোম্পানির তরফ থেকে $5 কিন্তু ফ্রিতে দেওয়া হবে এবং এটা কিন্তু আপনাদের পার্মানেন্টের জন্য দেওয়া হবে এবং এখানে কিন্তু আপনাদেরকে দুটো কিন্তু পয়েন্ট দেওয়া হবে, অর্থাৎ $5 এবং 2টা পয়েন্ট কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ কিন্তু ফ্রিতে দেওয়া হবে ফার্স্ট টাইম কিন্তু রেজিস্টার করার জন্য বা সাইন আপ করার জন্য। এবার বন্ধুরা আপনাদেরকে ডিপোজিট প্রসেসটা দেখাই। তো ডিপোজিট আপনি কিন্তু হোম অপশনে কিন্তু এখানে যে ডিপোজিট এখান থেকে করতে পারেন, বা আপনি চাইলে কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন ফান্ড অপশন রয়েছে, এই ফান্ড অপশনে ক্লিক করে কিন্তু এখানে কিন্তু আপনি কিন্তু ডিপোজিটের কিন্তু অপশন কিন্তু পেয়ে যাচ্ছেন। তো আপনার ইচ্ছা যেখান থেকে আপনি কিন্তু ডিপোজিট করতে পারেন। তো আমরা সিম্পলি কি করবো, হোম অপশন থেকে ডিপোজিট করবো, তো হোমে ক্লিক করবো। ডিপোজিটে কিন্তু আমাদেরকে সিম্পলি ক্লিক করে দিতে হবে। এই ডিপোজিটে কিন্তু আমরা যখনই ক্লিক করবো, ক্লিক করার পর ওখানে দেখতে পাচ্ছেন TRC20 অ্যাড্রেস কিন্তু সেট আছে, এটা আপনারা লক্ষ্য রাখবেন। TRC20 তে ক্লিক করে আপনারা যে নিচের দিকে দেখতে পাচ্ছেন BEP20, এই BEP20 অ্যাড্রেসটাকে আপনারা সিলেক্ট করবেন। যখন BEP20 অ্যাড্রেস সিলেক্ট করবেন, এদের কিন্তু যে QR রয়েছে এবং এদের যে ডিপোজিট অ্যাড্রেস রয়েছে দুটোই কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে। আমরা সিম্পলি কি করবো, এদের যে ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে BEP20 এর, আমরা এটাকে কপি করে নেব। তার জন্য আমরা সিম্পলি এই যে কপি অপশন রয়েছে, কপি অপশনে ক্লিক করলে কিন্তু কপি হবে। দেখুন ইজিলি আমরা কিন্তু বাইন্যান্সে চলে এসেছি। তো আমরা যেহেতু ডিপোজিটে বাইন্যান্স থেকে করবো, তো আপনি চাইলে যে কোনো ওয়ালেট বা এক্সচেঞ্জ থেকে ডিপোজিট করতে পারেন। তো আমরা বাইন্যান্সে এসেছি, ডিপোজিট করার জন্য আমরা বাইন্যান্সে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাসেটে আমরা সিম্পলি ক্লিক করে দেবো। অ্যাসেটে ক্লিক করার পর এখানে আমরা সেন্ডে ক্লিক করবো। সেন্ডে ক্লিক করার পর এখানে আমরা অন সাইন উইথড্রোতে ক্লিক করবো। অন সাইন উইথড্রোতে ক্লিক করার পর এখান থেকে আমরা USDT কে সার্চ করে নেব। আমরা এবার যে অ্যাড্রেসটা কপি করে নিলাম সেটা দেবো, BEP20 নেটওয়ার্ক সিলেক্ট করে নেব, BSC যেটা। তো আমরা আপনাদেরকে সিম্পলি এখানে 200 USDT ডিপোজিট করে দেখাবো। তো এই ক্ষেত্রে আপনারা একটা বিষয় মনে রাখবেন, যখন কিন্তু আপনারা বাইন্যান্স থেকে ডিপোজিট করবেন, এখানে কিন্তু আপনাদের BEP20 তে কিন্তু হালকা একটু কিন্তু নেটওয়ার্ক ফি কিন্তু কাটে। সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে কিন্তু একটু বেশি দেবেন। যেমন যদি 200 ডিপোজিট করেন তো দেবেন 200.01 বা 200.1 এরকম অ্যামাউন্ট কিন্তু আপনি ডিপোজিট করবেন। আর যদি যে কোনো ওয়ালেট যেমন ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক, সেপপাল, টোকেন পকেট, বিটগেট এরকমের ওয়ালেট থেকে যদি করেন, তাহলে আপনি যত ডিপোজিট করতে চাচ্ছেন সেটাই দিয়ে দেবেন। তবে বাইন্যান্স থেকে বা যে কোনো এক্সচেঞ্জ থেকে করলে এখানে একটু বেশি দেবেন। তো দেখুন আমরা এখানে 200.01 দিয়ে দিলাম। 200.01 দিয়ে দেওয়ার পর আমরা এবার এখানে উইথড্রোতে ক্লিক করবো। উইথড্রোতে ক্লিক করার পর আমরা এখানে কনফার্ম করবো। তো বন্ধুরা দেখুন, কনফার্ম করার সাথে সাথে আমাদের কিন্তু এখানে কিন্তু উইথড্রো যারা সেটা প্রসেসিং এ চলে এসেছিল, যেটা কিন্তু বাইন্যান্স থেকে সেখানে কিন্তু সেন্ড করলাম, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এবার আমরা সেখানে কি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমাদের কিন্তু এবার কিন্তু এখানে টোটাল অ্যাসেট দেখুন, আমাদের বর্তমানে আইডিতে দেখুন $205 কিন্তু দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ $5 কোম্পানি থেকে যারা ফ্রিতে দিয়েছে এবং আমরা কিন্তু 200 ডিপোজিট করলাম, সেটা কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে। তো বন্ধুরা এবার কিন্তু ব্যালেন্স এখানে অ্যাড হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখাই এখানে আপনাদেরকে প্রফিটটা করার জন্য কি করতে হবে। নিচের দিকে আপনারা দেখুন এখানে কিন্তু AI স্ট্র্যাটেজি রয়েছে। এই AI স্ট্র্যাটেজিতে কিন্তু আপনাদেরকে সিম্পলি ক্লিক করতে হবে। এবারে দেখবেন এখানে অ্যাড স্ট্র্যাটেজি যে লেখাটা রয়েছে, এখানে আপনাদেরকে সিম্পলি ক্লিক করতে হবে। অ্যাড স্ট্র্যাটেজিতে ক্লিক করার পর আপনাদের যে লেভেল রয়েছে সেই লেভেল আপনারা সিলেক্ট করবেন। যেহেতু আপনারা ফার্স্ট টাইম করবেন সেহেতু আপনাদের লেভেল 1ই থাকবে, সাধারণ ব্যাপার। তো আপনারা লেভেল 1 এ ক্লিক করে দেবেন। লেভেল 1 এ ক্লিক করার পর এখানে দেখুন এখানে কিন্তু আপনাদেরকে অ্যামাউন্ট দিতে হবে। আপনারা চাইলে এখানে 25%, 50 এভাবে কিন্তু দিতে পারেন। তো আমরা এখানে সম্পূর্ণটা দিয়ে যেহেতু ট্রেড নেব, সেজন্য আমরা এখানে ম্যাক্সে ক্লিক করবো। নিচের দিকে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লেখা রয়েছে, এই ক্রিয়েটে কিন্তু
আমরা কিন্তু ক্লিক করে দেবো। এই ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের কিন্তু সাকসেসফুলি ক্রিয়েটেড হয়ে গেছে। এবার আমরা ভিউ ডিটেলসে ক্লিক করবো। আমাদের দেখুন যেটা প্রফিট এক্সপেক্টেড যেটা প্রফিট সেটা দেখুন 3.69 ইউএসডিটি কিন্তু আমাদের হবে, যেটা কিন্তু 1.8% কিন্তু আমাদের এটা কিন্তু হয়ে যাচ্ছে। এবং বন্ধুরা দেখুন আমাদের কিন্তু এখনো প্রফিট কিন্তু এখানে অ্যাড হয়নি, আপনারা লক্ষ্য করে দেখবেন। তো এখানে দেখুন যে রানিং টাইম দেখাচ্ছে, দেখুন 48 মিনিট টাইম দেখিয়েছে। তো মূলত 48 মিনিটের পর কিন্তু আমাদের যে প্রফিট কিন্তু অ্যাড কিন্তু হতে থাকবে। বন্ধুরা আপনাদেরকে তো আমরা দেখিয়ে দিলাম কিভাবে আপনারা আইডি বানাবেন এবং কিভাবে আপনারা এখানে ডিপোজিট করবেন। এবার আপনাদেরকে দেখাই এখানে আপনারা গুগল অথেন্টিকেটর অ্যাড কিভাবে করবেন। তো গুগল অথেন্টিকেটর অ্যাড করার জন্য প্রথমত তো আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন মাইন অপশন, এই মাইন অপশনে ক্লিক করবেন। মাইন অপশন ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন সেটিং, এই সেটিং এ আপনারা সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদেরকে দেখাবে যে গুগল অথেন্টিকেটর, এই গুগল অথেন্টিকেটরে কিন্তু আপনাদেরকে সিম্পলি ক্লিক করতে হবে। এই গুগল অথেন্টিকেটরে যখন ক্লিক করবেন এটা কিন্তু আমাদের কিন্তু লিংক নেই গুগল অথেন্টিকেটর, তো আমরা এটাকে লিংক করবো, তার জন্য আমরা এখানে ক্লিক করবো। এটাকে কিন্তু আপনারা সিম্পলি এভাবে কিন্তু কপি করে নেবেন। কপি করে নেবার পর আপনারা কিন্তু আপনাদের যে গুগল অথেন্টিকেটর অ্যাপ রয়েছে সেখানে চলে যাবেন। প্রথমত গুগল অথেন্টিকেটর অ্যাপটা আমরা ওপেন করে নিয়েছি। এরপর এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লাস অপশন, এই প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করার পর আপনারা যেখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশনটা এন্টারে সেটআপ কি, এখানে ক্লিক করবেন। সেটআপ কিতে ক্লিক করার পর বন্ধুরা এবার উপরে কিন্তু আপনাদেরকে কোড নেম দিয়ে দিতে হবে। তো এখানে আপনারা যে কোনো নাম দিতে পারেন, তো আমরা এখানে সিম্পলি বিটগ্রিড নাম দেবো। এবার এখানে দেখতে পাচ্ছেন ইয়োর কিতে আপনারা যে কিটে সেখান থেকে কপি করে নিয়ে আসলেন সেটা আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এবার নিচের দিকে যে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, এই অ্যাড অপশনে কিন্তু আপনাদেরকে কিন্তু সিম্পলি ক্লিক করতে হবে। নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিটগ্রিড কিন্তু আমাদের কিন্তু অ্যাড কিন্তু হয়ে গেছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা তারপর সিম্পলি আপনারা কিন্তু গুগল অথেন্টিকেটর থেকে আপনারা বিটগ্রিডের যে আপনাদেরকে 6 সংখ্যার কোডটা দেবে সেটার উপর সিম্পলি একটা সিঙ্গেল ক্লিক করবেন, আপনাদের সেটা কপি হবে। কপি হয়ে আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন থার্ড স্টেপ, এখানে আপনাদেরকে সেই কোডটা কিন্তু পেস্ট করতে হবে। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন কনফার্ম বাইন্ডিং, এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাকসেস কিন্তু হয়ে গেছে। তো আপনারা কিন্তু সিমভাবে কিন্তু বাইন্ডিংটা কিন্তু করে নেবেন গুগল অথেন্টিকেটরের সঙ্গে। এবার কিন্তু এখানে আরেকটা আপনাদেরকে সিম্পল কাজ করতে হবে, তার জন্য আবার আপনারা নিচের দিকে যে মাইন অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। মাইন অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশন, আরেকবার সেটিং এ যাবেন। আপনারা সর্বশেষ অপশনটা দেখতে পাচ্ছেন সেট ফান্ড পাসওয়ার্ড, তো এখানে কিন্তু আপনাদের ট্রানজাকশন পাসওয়ার্ড কিন্তু সেট করতে হবে, যেটা কিন্তু আপনাদের এখান থেকে উইথড্র নেবার সময় কিন্তু আপনাদেরকে এখানে কিন্তু সেই পাসওয়ার্ডটা দরকার পড়বে। আপনারা সেটা কিন্তু সিম্পলি এখানে কিন্তু ইমেলের থ্রু করতে পারেন, আবার গুগলের থ্রু কিন্তু করতে পারেন। তো এখানে আমরা কিন্তু গুগল অথেন্টিকেটরের থ্রু করব, তো গুগলে ক্লিক করব। এর জিমেলের মাধ্যমে করতে চান তো ইমেলে আপনারা ক্লিক করে দেবেন। এরপর আপনারা এখানে ফান্ড পাসওয়ার্ড, এখানে কিন্তু আপনারা আপনাদের একটা পাসওয়ার্ড তৈরি করবেন, সেই পাসওয়ার্ডটাকে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। তো বন্ধুরা এখানে কিন্তু মূলত পাসওয়ার্ডটা কিন্তু আপনাদেরকে কিন্তু 6টা ক্যারেক্টারের মাধ্যমে দিতে হবে, অর্থাৎ 6 ডিজিটের কিন্তু পাসওয়ার্ড লাগবে। যেমন এক্সাম্পল আপনারা ধরুন আমি যদি এখানে দেই যে 1 2 3 4 5 6 তবু চলবে। এবার আপনি যদি দেন যে 993237 এইভাবে কিন্তু চলবে। তো আপনাদের যেমন ইচ্ছা সেভাবে কিন্তু আপনি কিন্তু এখানে 6 ডিজিটের একটা কিন্তু পাসওয়ার্ড দিয়ে তারপর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে যারা অথেন্টিকেটরের মাধ্যমে করতেছেন তারা গুগল অথেন্টিকেটর কোডটা নিয়ে দিবেন, আর জিমেলের মাধ্যমে করতেছেন তারা জিমেলের কোডে নিয়ে এখানে দিবেন। দিয়ে দেওয়ার পর সিম্পলি এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। দেখুন বন্ধুরা সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর গুগল ভেরিফিকেশন কোড নিয়ে দিয়েছে। এবার আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার সাথে সাথে সাকসেস লেখা কিন্তু দেখিয়ে দিয়েছে, সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে অন স্ক্রিনে দেখতেই পেলেন। কিন্তু আপনারা কিন্তু এই যে সিম্পল জিনিসগুলো করে নেবেন, তাহলে কি পরবর্তীতে আর আপনাদেরকে এইগুলো করতে হবে না। আপনাদেরকে যেদিন আইডি করবেন সেদিন আপনারা করে রাখার ট্রাই করবেন। আপনারা যদি কাউকে রেফার করতে চান সেই রেফারেলও আপনি এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ইনভাইটেশনে ক্লিক করে আপনারা আপনাদের রেফারেল কোড, রেফারেল লিংক সবকিছু পেয়ে যাবেন। আপনাদের টিমে কে কতজন রয়েছে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এছাড়া এখানে বিভিন্ন অপশনগুলো রয়েছে, যখন আপনারা কাজ করবেন বাদ বাকি অপশনগুলো একটু নিজে থেকে আপনারা দেখে নেবেন। এবং প্রবলেম হলে অবশ্যই আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইতিমধ্যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যারা যারা বিটগ্রিডে কাজ করতে চাচ্ছেন আপনারা কিভাবে বিটগ্রিড আইডি বানাবেন এবং বিটগ্রিডে আপনারা কিভাবে ডিপোজিট করবেন, বিটগ্রিডে আপনারা কিভাবে গুগল অথেন্টিকেটর অ্যাড করবেন, এখানে ট্রানজাকশন পাসওয়ার্ড আপনারা কিভাবে সেট করবেন। তো এই যে 4-5টা ইম্পর্টেন্ট জিনিস আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম। তো অবশ্যই কিন্তু আপনারা যারা যারা বিটগ্রিডে কাজ করতে চাচ্ছেন এর রেফারেল লিংক আপনারা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। আর যদি কোনো ধরনের প্রবলেম হয় আপনাদের কাজ করতে বা এখানে আইডি বানানো রিলেটেড বা ডিপোজিট রিলেটেড যা ধরনের যখনই প্রবলেম হবে আমাদের টিমে যদি কাজ করতে চান তো অবশ্যই আপনারা কিন্তু আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইতিমধ্যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়া কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আমার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কিন্তু পেয়ে যাবেন। অবশ্যই আমাদের সাথে আপনারা কিন্তু যোগাযোগ কিন্তু করতে পারেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, অবশ্যই জয়েন করে যাবেন।